শুভ সকাল। আজকে রথের দিন, সবাইকে জানাই রথের শুভেচ্ছা। জয় জগন্নাথ। আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আমাদের বের হওয়ার কথা ছিল 2:30টার দিকে, কিন্তু আমরা আসলে একটু দেরি করেই বের হলাম, প্রায় 4:30টার কাছাকাছি। তো দেখো আমার বাবু হাঁটতেছে, আর আমরা যে গলি দিয়ে যাব ওখানের ভিউটা কিন্তু অসাধারণ, যেটা তোমাদের জন্য আমি ভিডিও ক্লিপগুলো নিয়ে নিছি। আমি সবসময় যখনই এখানে আসি তখন এখানে ভিডিও ক্লিপগুলো নিয়ে রাখি, কারণ এই জায়গাটা আমার অনেক ভালো লাগে। নীরব, একদম মনে হয় যে আমি কোনো আবাসিক স্থানে চলে আসছি। কোনো যানজট নেই, কোনো কোলাহল নেই, খুবই নীরব। তো দেখো আমিও রেডি হয়ে গেছি, তোমাদেরকে তো দেখালাম। তো এই পাশের জায়গাগুলো দেখো, খুব সুন্দর। কিছু কিছু চাষ করেছে, আর এখানে ম্যাক্সিমাম জায়গায় হচ্ছে পানিতে ভরা, কারণ এখন তো বর্ষাকাল, বর্ষার দিনে হচ্ছে পানি থাকে বেশি। আর যখন পানি শুকিয়ে যায় তখন কিন্তু ওনারা বিভিন্ন ধরনের শাকসবজি চাষ করে। এখানে আসলে সবসময় মনে হয় আমি এখানেই থেকে যাই, এখান থেকে কোথাও না যাই। এতটা ভালো আর এতটা সুন্দর লাগে পরিবেশটা। তো এই গাছটা যেহেতু এখন খুব সুন্দর একটা বাতাস চলছে, হালকা রোদ মারছে, অনেক ভালো লাগছে দেখতে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই অল্প পানিতে কিছু হাঁস খেলা করছে, আর সেটা দেখে আমার বাবু লাফালাফি করছে, বলতেছে হাঁস। ও তো একটু টুকটাক কথা বলে। তো দেখো আমরা গেলাম রথের জন্য, কিন্তু রথ হচ্ছে অনেক আগে বেরিয়ে গেছে। তো আমরা হচ্ছে টোটো করে যাচ্ছি, আর রথ যেখানে যাচ্ছে সেখানে, কারণ আমাদের আজকে রথের দড়ি টানতেই হবে। আর আমার বাবু হেঁটে এতটাই ক্লান্ত হয়ে গেছে, সে বাবার কোলে শুয়ে পড়েছে, আর আমি তো ভিডিও করছি, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে রাস্তাটা খুবই ক্লিয়ার ছিল। আর এটা হচ্ছে আমাদের কাঠগড় বাজার। কাঠগড়ের 1 নাম্বার 2 নাম্বার গলিতে যারা হিন্দুরা আছে সবাই চলে আসছে রথ টানার জন্য। ম্যাক্সিমাম কিন্তু এখন অফিসে, আর যারা বাসায় ছিল তারাই কিন্তু চলে আসছে। এটা হচ্ছে মন্দিরের পাশের বাজারটা, আর ওটাই হচ্ছে মন্দির। তোমাদেরকে একদিন মন্দিরটা ঘুরে দেখাবো কেমন। আমাদের এখানে কাঠগড় মন্দিরে খুব সুন্দর সুন্দর মূর্তি থাকে এবং দেবতারাও থাকে, যেটা তোমাদেরকে ঘুরে দেখাবো। তো চলো, সবাই জগন্নাথ দেবের জন্য ওয়েট করতেছে, আর এর মধ্যে তোমাদেরকে আমি একটা ছোট্ট জগন্নাথ দেবের গল্প বলি। একজন ভক্ত ছিলেন, যিনি জগন্নাথ দেবের মন্দিরে প্রত্যেক দিন পূজা অর্চনা করতেন। অনেক দিন হয়ে গেল। অনেক দিন আগের কথা, একজন ভক্ত জগন্নাথ দেবের মন্দিরে পূজা করতে যেত এবং জগন্নাথ দেবের আরাধনা করত। প্রত্যেক দিন তিনি হচ্ছে জগন্নাথ দেবের মন্দিরে যেতেন এবং আরাধনা করতেন। হঠাৎ কিছুদিন পর সেই ভক্ত আর জগন্নাথ দেবের মন্দিরে আসছেন না। অনেক দিন হয়ে যাওয়ার পরে জগন্নাথ দেব তখন চিন্তা করলো যে আমার ভক্ত কেন আমার কাছে আসছে না। তখন জগন্নাথ দেব নিজেই সেই মানুষ রূপে ধরে সেই ভক্তের কাছে গেলেন এবং এবং দেখলেন তার অনেক জ্বর, যে কারণে তিনি আর জগন্নাথ দেবের মন্দিরে যেতে পারছেন না। জগন্নাথদেব ভাবলেন যে আমার ভক্ত আমার জন্য এত কষ্ট পাচ্ছে, তাহলে আমি ওর জ্বরটা আমার শরীরে নিয়ে নিই, তাহলে আমার ভক্ত সুস্থ হয়ে যাবে এবং আমার আরাধনা করবে। ঠিক তখনই জগন্নাথদেব ওই ভক্তের জ্বর নিজের শরীরে নিয়ে নিলেন এবং কিছুদিনের মধ্যে জগন্নাথদেব খুবই অসুস্থ হয়ে পড়লেন। তখন মন্দিরের পুরোহিতরা জগন্নাথদেবের সেবা শুশ্রূষা করা শুরু করে দিলেন এবং ডাক্তারের ওষুধপত্র দিলেন। আমরা যারা সনাতন ধর্মের লোকেরা আছি তারা কিন্তু আমাদের জগন্নাথ দেব, সুভদ্রা এবং বলরাম সবাইকে কিন্তু মন প্রাণ দিয়ে ভালোবাসি এবং বিশ্বাস করি ওনারা আমাদের মধ্যে বিরাজমান এবং আমাদের প্রত্যেকটা প্রাণীর সৃষ্টিকর্তা, তিনি সবার মঙ্গল ছাড়া ক্ষতি করেন না। আমাদের উচিত নিজ নিজ স্থানে থেকে নিজের ধর্মকে পালন করা এবং শ্রদ্ধা করা, অনেকটা বেশি ভালোবাসা। প্রত্যেকটা ধর্মগ্রন্থে লেখা থাকে শান্তি ও ভালোবাসা ও ঐক্যতার কথা। আমার ধর্ম বড়, তোমার ধর্ম ছোট, এইসব কিন্তু ধর্মগ্রন্থের বইতে শেখানো হয় না। এসব কিন্তু আমরা মানুষরাই সৃষ্টি করি এবং মানুষের মাধ্যমে মানুষের কাছেই ছড়িয়ে থাকি। আসুন আমরা সবাই সকল ধর্মকে ভালোবেসে, বিশ্বাস করে এবং শ্রদ্ধার সহিত আমাদের এই বাংলাদেশকে সুন্দর করে তুলি। কারণ বাংলাদেশ আমার বা তোমার কারো নয়, বাংলাদেশ সকলের, সব ধর্মের সমান সমান অধিকার। এতটুকু বলেই আমি আমার কথাটা সমাপ্ত করছি। তো দেখো আমাদের রথ প্রায় টানা শেষ হয়ে গেছে, বাসার দিকে রওনা দিব। তো তার আগে আমরা হালকা পাতলা কিছু খেয়ে নিচ্ছি, কারণ আমাদের বাসায় যেতে এখন আর একটু দেরি হবে। আর আমরা যেখান দিয়ে যাব সেখান দিয়ে কিন্তু রথ
নিয়ে যাওয়া হবে। তো আমরা হচ্ছে রথের পিছনে পিছনে বাসায় চলে আসব। এখানে আমি আমার ব্লগটা শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। নমস্কার।